আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচার করে তারপরে বিচারিক প্রক্রিয়া তাদেরকে নিষিদ্ধ করবে এবং যারা এই গণহত্যার মূল নেতৃত্ব দানকারী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এবং মাঠ পর্যায়ে যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। তো সেটার আসলে দৃশ্যমান কোনো প্রক্রিয়া তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের এই কথাগুলিকে বিশ্বাসযোগ্য মনে করছি না এই জন্য যে তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। আমরা এই সরকারের কাছে আমরা আহ্বান জানাই এই বিষয়ে তারা এটাকে খোলসা করবেন। কিভাবে কোন প্রক্রিয়ায় যারা এই গণহত্যার সাথে নেতৃত্ব দিয়েছে মুষ্টিমেয় কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অধিকাংশ লোক পালিয়ে গেছে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবে এবং দেশে এখনও যারা গণহত্যায় জড়িত তাদের অনেকেই গ্রেপ্তার হয়নি। আপনারা জানেন অনেককে জামিন দেওয়া হয়েছে, ইভেন কিছু কিছু লোককে যারা এই ছাত্র হত্যার দায়ে হত্যা মামলার আসামি হয়ে জেলে গিয়েছে তাদেরকে পর্যন্ত জামিনের ব্যবস্থা করা হয়েছে। সেই বিষয়গুলা আমরা সরকারের কাছে দাবি জানাই, জোর দাবি জানাই তাদেরকে এই বিষয়গুলোকে খোলাসা করার জন্য। দ্বিতীয় হচ্ছে এই গণহত্যার বিচার যে শুরু করবে, সরকার বলেছিল জানুয়ারির মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত এই বিচারকে তারা একটা সমাপ্তির দিকে নিয়ে যাবে, কিন্তু আজও পর্যন্ত জানুয়ারি পরে আজকে মে মাস, এই পর্যন্ত তারা দ্বিতীয় ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম শুরু করতে পারে নাই। এই বিচারটা কত দিনের মধ্যে কত বছরের মধ্যে শেষ করবে, এই যে টাইম ফ্রেমওয়ার্ক তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয় নাই। এই বিচারটা কি প্রক্রিয়ায় কত সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করবে এবং আওয়ামী লীগকে যে এই যে একটা টেম্পোরারি কার্যক্রম নিষিদ্ধ করা হইল স্থায়ীভাবে কতদিন লাগবে এবং এটা কি নির্বাচনের আগে শেষ করা হবে নাকি এটা এই 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 মূলা ঝুলিয়ে নির্বাচনকে পিছানোর একটা পায়তারা করা হবে, আমরা এটাকেও সরকারের কাছে জানতে চাই, তারা এই বিষয়ে ক্লিয়ার করবে। সুতরাং আমাদের তৃতীয় দাবি হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল দ্রুত সময়ে গঠন করে ওই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা। এটা হচ্ছে সংগঠন বা দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে এটার সাথে জড়িত এই দুইটা পর্যায়ে তাদের মুখোমুখি করা এবং বিচার প্রক্রিয়া শেষ করা। জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই এই বিপ্লবের প্রাণ। এই বিপ্লবকে যদি আমরা রক্ষা করতে চাই বা গণঅভ্যুত্থানের স্পিরিট রক্ষা করতে চাই, সেখানের তার বৈধতার প্রয়োজন। এই জুলাই ঘোষণাপত্র হচ্ছে তার বৈধতা। এই বৈধতা যদি আমরা না পাই, প্রত্যেকটা ছাত্র জনতা যারা এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের সবার গলার উপরে ফাঁসির রশি ঝুলছে। তো তাদের এই যে আমরা ছাত্র জনতা এইভাবে অভ্যুত্থান করে তাদেরকে ক্ষমতায় বসাইলাম, তারা এখন ক্ষমতার স্বাদ ভোগ করছে আর আমাদের মাথার উপরে ফাঁসির দড়ি ঝুলছে, এটা তো আমরা মেনে নিব না। আমাদের এই ছাত্র জন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশীজন, সবাই মিলে আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছি এবং এখানে সব দলমত নির্বিশেষ সবাই আমরা একাকার হয়ে গেছিলাম, সেটাকে ব্লান্ডার করার জন্য উপদেষ্টা মাহফুজ আলম গত 2 দিন ধরে যেই ধরনের তিনি স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, একজন দায়িত্বশীল পর্যায়ে উপদেষ্টা হয়ে তিনি কিভাবে এই ধরনের হুমকি দিতে পারেন বাংলাদেশের ছাত্র জনতাকে। এই যে উনি একটা হুমকি দিলেন এবং তিনি যে এই যে রাগ অনুরাগের বশবর্তী হয়ে তিনি কিছু পদক্ষেপ নেবেন বলে ছাত্র জনতাকে হুমকি দিলেন, আমরা মনে করি এতে তার শপথ ভঙ্গ হয়েছে এবং নৈতিক কারণে ওনার পদ থেকে পদত্যাগ করা উচিত। সর্বশেষ আমরা বিপ্লবী যে জাতীয় সরকার সেটার রূপরেখা আমরা আগেও আমাদের আমাদের 9টা দফার ভিত্তিতে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা দাবি করেছিলাম, আজকেও আমরা সেই দাবি করি যে এই সরকারকে ভেঙে দিয়ে প্রফেসর ইউনূসকে আমরা, যেহেতু উনি একটা আমাদের জাতীয় সম্পদ, ওনাকে আমরা যথাযথ সম্মান দিয়ে বাংলাদেশের যে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি চুপ্পু আছে তাকে অপসারণ করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা হোক এবং এই সরকারকে ভেঙে দিয়ে সেখানে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক।